হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। জানো তো ফ্রেন্ডস, পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, কিন্তু তোমাকে কেবল একজন মানুষই দুঃখ দিতে পারে। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি দুঃখ দিতে পারে। আর এটা ও জেনে শুনেই করে, কারণ ও জানে যে ওর কথায় তুমি সব থেকে বেশি কষ্ট পাবে আর সব থেকে বেশি দুঃখ পাবে। তাই কাউকে এত সুযোগ দেওয়া উচিত না যে সে তোমাকে কষ্ট দেবে। আর এমনও মানুষ আছে যে কোনো মেয়ে যদি কিছু কাজ করতে চেষ্টা করে নিজের ইচ্ছায়, নিজের খুশিতে, সংসারে সব কাজকর্ম করে, তাও সে তাকে সেই কাজগুলো করতে দেয় না। তাকে এমন কথা বলে তার মনোবলটাকে পুরো ভেঙে দেয়, যাতে ও সেই কাজটা মন দিয়ে না করতে পারে। আর এই মানুষের অভাব নেই, কিন্তু আমাদেরকে আমাদের কাজ করে যেতেই হবে, তাই না? মনোবল তো ভাঙলে চলবে না। যে যার কাজ তাকে করতে হবে। তারা যখন তাদের কাজ করে সবটাই মন দিয়ে করে, কিন্তু তারা আমাদের কাছ থেকে, মানে মেয়েদের কাছ থেকে এটাই আশা করে যে আমরা কিছুই কাজ করব না, শুধু ঘরে বসে থাকবো আর যে যেটা বলবে সেই কথাগুলো শুনবো আর তাদের মতোই চলবো। আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই, নিজস্ব কোনো কথা বলার অধিকার নেই, কিছু নেই। আজকের এই সভ্য সমাজে আমরা এসে, এত আধুনিক যুগে এসেও মেয়েদের কোনো স্বাধীনতা মেয়েরা এখনও অবধি পায়নি। তোমরা ভেবে দেখবে, মেয়েরা কিন্তু নিজস্ব মতো কোনো নিজের কাজ করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় ওদের সব কিছুতে পারমিশন চাই। যখন বাবার বাড়িতে থাকে তখন বাবার পারমিশন চাই, আর যখন বিয়ে করে আসে তখন স্বামীর পারমিশন চাই, আর যখন একটু বয়স হয়ে যাবে, মানে বুড়ো হয়ে যাবে, তখন কি করবে? তখন ওর ছেলে মেয়ে যারা থাকবে তাদের পারমিশন চাই। মেয়েদের নিজস্ব কোনো স্বাধীনতা আজ অবধি হলো না, কি কোনো দিন হবে সেটাও আমি ভাবতে, মানে আমার তো মনেই হচ্ছে না। কারণ এত আধুনিক হয়, সব কিছু হয়, আমরা স্বাধীন, আমাদের দেশ স্বাধীন, সব কিছু এত, আমাদের সংবিধানে এত আইন, এত কিছু, আর চারিদিকে এত প্রটেস্ট হচ্ছে আরজি করে ওই ঘটনাটা নিয়ে, তাও কিন্তু মেয়েদের এখনও কোনো স্বাধীনতা হয়নি। যাই হোক, আর কি করা যাবে? এইভাবেই আমাদেরকে কিন্তু ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে আমাদের কাজ করেই যেতে হবে। যে যত বাধা আসুক, যাই আসুক না কেন, আমরা কিন্তু লড়েই যাব। এতদিন লড়ে এসছি আর আগেও লড়েই যাব, তাই না বন্ধুরা? অনেক কথা হলো, আর কতগুলো কাজকর্ম করে ফেললাম। সব কিছু কাজ শেষ করে রেয়ান স্কুলে চলে গেছে ও। তারপরে আমি এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, কারণ আজকের হচ্ছে বৃহস্পতিবারে একটু সময় লাগে পুজো করার জন্য। পুজোটা একটু বেশি সময় বৃহস্পতিবার হয়। সকালে পুজো করে নিলে ভালো হতো, কিন্তু কি করব, এত কাজকর্ম সংসারে, তো সকালে সকালে আবার রেয়াংসকে উঠিয়ে স্কুলে পাঠাতে হয়, তার পিছনে 1-2 ঘন্টা সময় দিতে হয়। তাই আমি সকালে পুজোটা করতে পারি না। আর সারাদিনে 2-3 বার স্নান করলে আমারও শরীর খারাপ হয়ে যায়। আর যদি সকালে উঠে স্নান করি, তাহলে আবার সব কাজকর্ম শেষ করে সংসারে আবার আমাকে স্নান করতে হয় দুপুরবেলা। তাই মানে খুব শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডাও লেগে যায়, জ্বরও হয়। তাই আমি একেবারে সব কাজকর্ম করে তারপরে স্নান করে পুজোটা দিই।
পুজো আমার হয়ে এসছে। আর আমাদের ঠাকুরের কাছে মানে অনেকগুলো ফুল তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো আমাদের ছাতেই হয়। তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি বাইরের কিনা ফুল কোনোদিন ইউজ করি না। যখন মানে আমরা অনেক বাইরে থাকতাম তখন আমি কিনা ফুল ব্যবহার করতাম, কারণ তখন তো আর ফুল পেতাম না। আর কিন্তু এখন হচ্ছে আমাদের ছাদে যেহেতু ফুল হয়, তাই সব ফুল মানে ওই ঠাকুরের গাছ থেকে, নিজের গাছ থেকেই পেড়ে ঠাকুরকে দিই আর কি। এখন রেয়ান্স আসার সময় হয়ে এসছে আর আমি বসে আছি ব্যালকনিতে। রেয়ান্স এসেও গেছে। তারপরে দেখো একদিন রোদ হয়েছিল, তারপরে দেখো কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের সোনারপুরে ছেড়ে বৃষ্টি আর যাবে না। বৃষ্টি সোনারপুরকে ভালোবেসে ফেলেছে মনে হয়, আর যাবে না। আর জলও কমবে না। এত বৃষ্টি হলে কি করে জল কমবে? পুরো চারিদিকটা জল, মানে সোনারপুরটা পুরো জলেই ভাসছে। মনে হচ্ছে যেন আমাদের এখানে মানে বন্যা হয়ে গেছে, মানে বন্যা হয়ে যাবার মতোই। আর একটুখানি হলেই তো বন্যা ঘোষণা হয়ে যাবে। এত জল চারিদিকে, আর ভালো লাগছে না বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা রিয়ান্সকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে। ও এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদা স্কুল থেকে আসার সময় বাজার থেকে কিছু ফল নিয়ে এসছে। এই যে মৌসম্বিটা সেদিন দেখছো যে ছাদে পাড়া হয়েছিল, রেয়ান্স কী করেছে, ওর খেলনাতে ছুরি আছে, ও খেলা করে প্লাস্টিকের ছুরি আছে, ওই ছুরিটা দিয়ে কিভাবে কেটেছে দেখো। আর এটাকে আজকেরই কেটে খেয়ে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। টমেটোগুলো কি সুন্দর পুরো লাল লাল হয়েছে। এই সময় এই রকম টমেটো পাওয়া যায় না, কিন্তু আজকের টমেটোগুলো বেশ ভালো হয়েছে। আপেল নিয়ে এসছে, ব্যানানা, শসা এইসব নিয়ে এসে, কারণ রেয়ান্স আপেল খায় আর ব্যানানা খায় আর ম্যাঙ্গো খায়, এগুলো ওর খায়। তো এইসব ফলগুলো সে নিয়ে এসছে ওর জন্য। এখন তোমাদের দাদা একটু কাজে বেরোচ্ছে সন্ধ্যাবেলা, আর কাজে বলতে বাজারের দিকেই যাচ্ছে, কিছু সবজি বাজার করবে আর কিছু মাছ বাজারও যদি পায় যদি করে নিয়ে আসবে, আর এই জন্য যাচ্ছে আর কি। আর কিছু গ্রসারি আইটেমও শেষ হয়ে গেছে, সেগুলো কেনাকাটা করতে যাচ্ছে। এখানে আমাদের নিচে মেস আছে আমাদের নিচে, তো মেসের ছেলে কি একটা বলছিল তোমাদের দাদাকে, তো তাই ও কথা বলছিল দাঁড়িয়ে। জলটা কিন্তু একটু শুকেছে, দেখতে পাচ্ছ রাস্তায় জলটা কিন্তু অল্প একটু শুকেছে। বৃষ্টি যদি না হয় তাহলে 1-2 দিনে জলটা শুকিয়ে যাবে। আর যদি বৃষ্টি হয় টানা এইভাবে, তাহলে জল কি করে শুকবে বলো? বৃষ্টি যত পাম্প চালাচ্ছে, কিন্তু যত বৃষ্টি হচ্ছে পাম্প আর কি মানে জল আর কোথায় দেবে? পাম্প চালিয়ে চারিদিকে তো জল, তাই কোনো দিকেও তো শুকনো নেই যে একদিকে জল আছে একদিকে শুকনো আছে, পাম্প চালিয়ে জল যেখানে আছে সেখান থেকে শুকনোয় দিয়ে দেবে, সেরকম তো কোনো হচ্ছে না। চারিদিকেই জল, কোন দিকে জল দেবে? মানে কিছু করারও নেই। আর এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে এসেছিলাম, একটু হাঁটছিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে একটু না হাঁটলে শরীরটা কেমন করে, তাই না? খাওয়া দাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ঘুমাতে যাই না, একটু হাঁটতে আসি ছাদে। আর রাত্রেবেলা ছাদে বেশ ভালোও লাগে, কারণ আজকে সারাদিন একটু গরম পড়েছিল। বৃষ্টি হলে কি হবে, গরম কমছে না, গরম তো আছেই। আর রাতে দেখো ফুল গাছগুলো আরও যেন বেশি সুন্দর লাগছে, তাই না? দিনের থেকে রাতে যেন আরও বেশি সুন্দর লাগছে। আর রেয়ান্স দেখো এখনও 12টা বাজে, সে কিন্তু খেলা করছে, টিভি দেখছে, এখনও যেন ওর সন্ধ্যাবেলা। যত বলছি চল রে বাবু ঘুমাতে যাব, বলে না আমি এখনও ঘুমাবো না। এই হচ্ছে ওর কাজকর্ম। ওর প্রত্যেক দিনই এরকম করে, রাত 1টা হলে বিছানায় যাবে আর ঘুমাবে 2টোর সময়। আর এখানে দেখো
কিছু ওর স্কুলে ডান্স করে ওকে শেখাচ্ছে, মানে স্কুলে পুজো আসছে সামনে, অনেকগুলো টিচার্স ডে আছে, ফাংশন আছে, তো তার জন্য কিছু ডান্স ওকে শিখিয়েছে, তো সেগুলোও আমাকে করে দেখাচ্ছিল। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই আসি, এখানে অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। বৃষ্টি 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 আমরা খাবো মিষ্টি, ছাতা নিয়ে যাবো বাড়ি, যদি না আসে গাড়ি।